খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমালের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। রেমাল, আমরা আসলে ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে অফিস থেকে আগারগা থেকে আমরা জানছিলাম যে আসলে কতটা ভয়াবহ হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। খুলনায় আসলে এখন কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? আসলে কি মনে হচ্ছে কতটা ভয়ঙ্কর হবে আসলে রেমাল বাংলাদেশের জন্য? সাদি ঢাকার খবর আমরা শুনছিলাম। ঢাকা যেমনটি বলছিল ঠিক অপোজিট দিক দিয়ে যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে যে খুলনায় কিন্তু এখন মহাবিপদ সংকেত চলছে এবং এই মহাবিপদ সংকেতের সবচাইতে ভয়াবহ জায়গাটা যে অঞ্চলটা সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। সেই উপকূলীয় অঞ্চলে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এটা কয়রার মদিনাবাদ এলাকায়। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা 1 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এখন হচ্ছে ভাটার সময় ভাটার সময় হওয়ার কারণে পানি কিন্তু একটু কম দেখা যাচ্ছে। যদি এই অবস্থায় যদি রাতে থাকে তাহলে কিন্তু এই পানি গড়িয়ে কিন্তু লোকালয়ে চলে যাবে বলে আশঙ্কা করছে এই অঞ্চলের যারা মানুষ আছে তারা বলছে যে এই রকম অবস্থা তারা কিন্তু আগে কখনোই তারা দেখেনি। তারা মনে করছে যে এবারে যে রোমেলের যে আঘাতটা সেই আঘাতটা কিন্তু পুরোপুরি উপকূলীয় অঞ্চলের একটা বড় ধরনের ইফেক্ট আনতে পারে বলে মনে করছে এবং তারা শঙ্কিত অবস্থায় আছে এবং তারা বলছে যে যে এরকম যদি হয় তাহলে তাদের জানমালের সহ এই অঞ্চলে যে ঘেরের উপর নির্ভরশীল মানুষ তারা কিন্তু পথে বসে যাবে। আমি যদি এভাবে আমি আপনাকে আপনার মাধ্যমে জানাতে চাই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করেছে। তারা বলছে যে খুলনার 604টি সাইক্লোন সেন্টার তারা প্রস্তুত রেখেছে যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ লোকজন সেখানে নেওয়ার জন্য তারা অলরেডি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে তারা বলছেন এবং তারা মাইকিং করছে যাতে এই ঝুঁকি যেতে পারে যাতে যেতে পারে এবং আশ্রয় কেন্দ্রে যে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এবং আমাদের সাথে আরো বিষয় নিয়ে ব্যবসার সাথে কথা হয়েছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই যে অঞ্চলগুলো রয়েছে তারা সব রকম ব্যবস্থা নিয়েছে কিন্তু এই যে এই ব্যবস্থায় তারা কতটুকু সামলাতে পারবে তারা বলছে না। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই অঞ্চলের যে পরিমাণ বাঁধ রয়েছে তার প্রায় অধিকাংশ বাঁধ তারা পূর্ণ গঠন করেছে এবং ঠিক করেছে। তবে যে সমস্ত জায়গাগুলো এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে সেই সমস্ত জায়গায় তারা কাজ করার জন্য লোক লাগিয়ে দিয়েছে কিন্তু সেই জায়গাগুলোই সবথেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখছে। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে খুলনা উপকূলীয় যে দাকোপ, কয়রা এবং পাইকগাছায় মাইকিং করছে এবং এই মাইকিং এর মাধ্যমে জনসচেতন করছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি সেটা থেকে এই অঞ্চলের মানুষ কেউ কিন্তু সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য তেমন একটা আগ্রহ প্রকাশ করছে না। তবে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে যান এবং স্বাভাবিকভাবে তারা যেন থাকতে পারে সেই ব্যবস্থা করেছে। আমার কাছে খুলনার সর্বশেষ আবহাওয়ার এই খবর ছিল। মতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।